হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান টু এসএসসি কম্পিটিশন সাকসেস ইউটিউব চ্যানেল। তো দেখো, আমরা যেটা করছি কি যে মোস্ট সাজেস্টিভ যে এমসিকিউ সেটা তোমার হিস্ট্রি থেকে জিওগ্রাফি থেকে একটা মিক্সড কিন্তু করাচ্ছি, যেগুলো কিন্তু তোমাদের বারবার এক্সামে কিন্তু পরীক্ষায় এসছে এবং যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তোমরা সেক্ষেত্রে তোমার যদি পিএসসির কোনো এক্সাম দিচ্ছ বা তোমরা রেলের যে এক্সাম আসছে সেগুলোর জন্য যে জিকে জিএস এনটিপিসি বা গ্রুপ ডির ক্ষেত্রে, বা তোমরা পুলিশের এক্সাম দিচ্ছ বা তোমরা যদি দাও, তো তোমার যে কোনো এক্সামের জন্য এটা কিন্তু খুবই হেল্পফুল হবে। এবার একটা জিনিস মাথায় রাখো যে তোমাদের যেমন আমি বলেছিলাম যে প্রত্যেকটা প্রশ্নকে তোমরা কীভাবে অ্যানালিসিস করবে। আমি যেমন করছি যে তোমরা এর আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই কিন্তু একবার তোমরা দেখে নিও, এবং তোমরা কীভাবে করবে, যেমন মানে আগের যে অনেকগুলো প্রশ্ন আমি করিয়েছি, মানে নম্বর দিতে দিতে আসবে এবং যে প্রশ্নটা লিখবে অ্যান্সারটা লিখবে, এবং যে এক্সট্রা ইনফরমেশানগুলো আমি দিচ্ছি বা এক্সপ্লেনেশনগুলো আমরা যেটা করছি, তো সেগুলো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ওর সাথে লিখে দেবে, কারণ একটা প্রশ্ন মানে একটা প্রশ্ন নয়, আমাকে সেখান থেকে 3-4টে প্রশ্ন কিন্তু তৈরি করে রাখতে হবে। ঠিক আছে, তো দেখো, আর আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা ফিডব্যাকটা অবশ্যই জানিও যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন কি বলছে হোয়েন গান্ধীজি ওয়াজ অ্যারেস্টেড। তো গান্ধীজি যখন অ্যারেস্টেড হয়েছিলেন ডিউরিং দ্য সল্ট সত্যাগ্রহ, তো হু টুক হিজ প্লেস, মানে তার জায়গায় কে এসেছিলেন অ্যাজ দ্য লিডার অফ দিস মুভমেন্ট। ঠিক আছে, তো তো এই মুভমেন্টের লিডার হিসেবে যখন গান্ধীজি অ্যারেস্ট হয়েছিলেন, তো তখন সেক্ষেত্রে কে এসেছেন। কারেক্ট অ্যান্সার আমি আগে বলে দিই, সেটা হচ্ছে আব্বাস তায়েবজি। ওকে, এবার এখান থেকে গান্ধীজি সম্বন্ধে একটা কথা মাথায় রাখবে তোমরা, যে গান্ধীজি কবে আসছেন, তো এটা হচ্ছে 1915 আসছেন ইন্ডিয়াতে। ওকে, তো যদি প্রশ্ন করে যে গান্ধীজির যে চম্পারণ সত্যাগ্রহ, তো সেটা কবে হয়েছিল, সেটা হচ্ছে 1970। তোমরা দেখো সমস্ত কিছু জানো, একবার জাস্ট রিভাইজ তোমাদের করিয়ে দেওয়া। নেক্সট যদি জিজ্ঞেস করে খেদা সত্যাগ্রহ কত, 1918-এ। ওকে, এবার যদি প্রশ্ন করে, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা বারবার পরীক্ষায় আসে, যে যে তোমার যদি প্রশ্ন করে যে সিভিল ডিসওবিডিয়েন্স, ঠিক আছে, সিভিল ডিসওবিডিয়েন্স যে মুভমেন্ট হয়েছিল, তো তখন সেক্ষেত্রে তোমার ভাইসরয় বা গভর্নর জেনারেল কে ছিলেন, তো এখানে আমরা কি বলবো, লর্ড আরউইন ছিলেন। কিন্তু মাথায় রাখবে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে। ওকে, তো আরেকটা প্রশ্ন পরীক্ষায় যখন আমি বললাম যে গান্ধীজি এসেছিলেন ভারতে, তো প্রবাসী ভারতীয় দিবসটাকে কবে পালন করা হয়, প্রশ্নটা দেয় যে প্রবাসী ভারতীয় দিবস, তো এটা হচ্ছে আমাদের 9th জানুয়ারি। তো এই কথাগুলো ভালো করে মাথায় রাখবে, তাহলেই হবে। আচ্ছা দেখো, আর একটা কথা বলি, যে এক্ষেত্রে আবুল কালাম আজাদের যখন নামটা রয়েছে, তো তখন আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ওকে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, তো এইটা কে লিখেছিলেন, এটা লিখেছেন হচ্ছে আবুল কালাম আজাদ। ওকে, নেক্সট যদি প্রশ্ন করে, সিম্পল একটা প্রশ্ন জওহরলাল নেহরু সম্বন্ধে, যে ফার্স্ট ফরেন মিনিস্টার অফ ইন্ডিয়া। ওকে, ফার্স্ট ফরেন মিনিস্টার অফ ইন্ডিয়া আমরা কাকে বলবো, আমরা অবভিয়াসলি আমরা বলবো কিন্তু জওহরলাল নেহরু, তাই না। নেক্সট দেখো, নেক্সট বলছি কি, দ্য পাওয়ার টু এক্সটেন্ড অর রেস্ট্রিক্ট দ্য জুরিসডিকশন অফ দ্য হাই কোর্ট রেস্ট উইথ, মানে কার হাতে রয়েছে, তো এটা অবভিয়াসলি আমরা জানি এটা কিন্তু পার্লামেন্টের হাতে। ওকে, নেক্সট যদি আমাদের প্রশ্ন জিজ্ঞেস করে, তাহলে হাইকোর্ট আমরা যখন বললাম, তো হাইকোর্ট কত নম্বর আর্টিকেলে রয়েছে, আর্টিকেল নাম্বার হচ্ছে 214-এ রয়েছে। ওকে, নেক্সট যদি জিজ্ঞেস করে যে গভর্নর তাহলে কোন আর্টিকেলে রয়েছে, আর্টিকেল নাম্বার 153। ওকে, আর্টিকেল নাম্বার 154-এ কী রয়েছে, যে এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেট। ওকে, সেটা কার হাতে থাকবে, গভর্নরের হাতে থাকবে। নেক্সট যদি আমাদের প্রেসিডেন্টের আর্টিকেল জিজ্ঞেস করে, আমরা কী বলবো, আর্টিকেল নাম্বার 52 বলবো, তাই না। নেক্সট দেখো, বলছে আন্ডার হুইচ অফ দ্য কনস্টিটিউশন আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফান্ডামেন্টাল ডিউটি। ওকে, তো ফান্ডামেন্টাল ডিউটিটা আগে আমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু এসছে হচ্ছে তোমার 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। ইয়ারটা মাথায় রাখবে 1976-এ। কোন কমিটির রেকমেন্ডেশনে, একদম খুব মানে রিলেটেড প্রশ্ন, এগুলো মানে না করলে কিন্তু হবে না, যে স্বরণ সিং কমিটির রেকমেন্ডেশনে। ওকে, তিনটে জিনিস মাথায় রাখলে এবার তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, আমরা সবাই জানি যে অপশান এ, যে টু ভোট ইন পাবলিক ইলেকশনস। ওকে, নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন করছে যে হোয়ার ইজ আঘিল পাস লোকেটেড। তো আঘিল পাসটা মানে কোথায় অবস্থিত, তো আঘিল পাসটা আমরা যদি মেনলি বলি, এটা কিন্তু আমাদের জম্মু কাশ্মীরে অবস্থিত। প্রথম প্রশ্নকাল। এবার তাহলে আমাদের প্রশ্নটা যেটা করেছে, তাহলে এখানে কী হবে, তাহলে অবভিয়াসলি হচ্ছে ট্রান্স হিমালয়া, লোকেটেড ইন ট্রান্স হিমালয়া। নেক্সট দেখো, নেক্সট বলছে কি, যে উপনিষদস ওয়ার ট্রান্সলেটেড ইন্টু পার্সিয়ান ডিউরিং দ্য রেইন অফ, তাহলে উপনিষদটাকে, ওকে, এটাকে
মানে পার্সিতে, ওকে, পার্সিতে ট্রান্সলেশন করা হয়েছিল, তো এটা কার সময় হয়েছিল? তো এটা আমরা জানি অবভিয়াসলি হচ্ছে শাহজাহান। তো এবার আরেকটা জিনিস মাথায় রাখবে, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। প্রশ্ন করবে যে মুঘল রুলারদের মধ্যে কে ইললিটারেট ছিলেন, কে ইললিটারেট ছিলেন? অবভিয়াসলি কী হবে, আমাদের হবে হচ্ছে আকবর। আকবর ছিলেন হচ্ছে ইললিটারেট। ওকে, আরেকটা প্রশ্ন মাথায় রাখবে যেটা কিন্তু বারবার পরীক্ষায় তোমরা গুলিয়ে ফেলো, সেটা হচ্ছে কি জাজিয়া ট্যাক্স। ওকে, বা যেটাকে বলছি তোমরা জিজিয়া কর। ওকে, তো সেটাকে অ্যাবলিশ কে করেছিলেন এবং রিইন্ট্রোডিউস কে করেছিলেন? তো এটাকে অ্যাবলিশ করেছিলেন আমরা মাথায় রাখবে, এখানেও স্টার্টিংয়ে এ, এখানেও তাহলে হবে আকবর। ওকে, অ্যাবলিশ করেছিলেন হচ্ছে আকবর এবং রিইন্ট্রোডিউস করেছিলেন হচ্ছে আমাদের ঔরঙ্গজেব। ওকে, ঔরঙ্গজেব, এটা ভাই মাথায় রাখবে। এটা যদি আকবর এ দিয়ে, কিন্তু তোমরা একটুখানি মাথায় রাখবে যে আকবর এবং হচ্ছে ঔরঙ্গজেব। যেখান থেকে কিন্তু প্রশ্নটা তোমরা গুলিয়ে ফেলো, তো সেখান থেকে তোমরা ট্রিক করে বা যেরকমভাবে হোক মাথায় রাখবে। তো এখানে তাহলে কারেক্ট অ্যান্সার আমরা বললাম অপশন বি, যেটা হচ্ছে আমাদের শাহজাহান। হু ওয়াজ দ্য লাস্ট মুঘল এম্পারার টু সিট অন দ্য পিকক থ্রোন? তো পিকক থ্রোনে বসেছিলেন যে লাস্ট মুঘল এম্পায়ার, প্রশ্নটা ভালো করে আগে পড়ো, তো সেখানে সেটাকে কে হবে? তো এখানে আমরা অবভিয়াসলি বলবো কিন্তু অপশন সি। ওকে, অপশন সি কিন্তু আমরা এটার কারেক্ট অ্যান্সার নেব। এবং যদি প্রশ্ন আমাদের জিজ্ঞেস করে যে সিম্পল প্রশ্ন বলছে লাস্ট মুঘল এম্পায়ার, লাস্ট মুঘল এম্পায়ার, তাহলে আমরা কি বলবো যে দ্বিতীয় বাহাদুর শাহ। ওকে, দ্বিতীয় বাহাদুর শাহ, এটা কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না, শাহ আলম নয় বা কিছু নয়, তো সেটা হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য সেকেন্ড পর্তুগিজ গভর্নর ইন ইন্ডিয়া? তো এখানে তোমরা আমাকে জানাবে যে ফার্স্ট পর্তুগিজ গভর্নর কে ছিলেন। সেকেন্ডটা আমি এখানে বলে দিচ্ছি, তো ফার্স্ট কে হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো এখানে কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আলফান্সো দ্য আলবুকার্ক। ওকে, আলফান্সো দ্য আলবুকার্ক। নেক্সট দেখো, নেক্সট বলছে কি যে নন্দা দেবী পিক ফর্মস আ পার্ট অফ? তো এই নন্দা দেবী পিকটা যেটা রয়েছে সেটা তাহলে কোন হিমালয়ের একটা পার্ট তৈরি করে? তো এটা আগে আমাদের পরীক্ষায় বারবার আসে যে নন্দা দেবী পিকটা কোথায় রয়েছে, সেটা আমরা কি বলবো, উত্তরাখণ্ডে রয়েছে, তাই না, উত্তরাখণ্ডে রয়েছে। এবার যদি প্রশ্ন করে, একটা প্রশ্ন বারবার পরীক্ষায় আসে, তোমরা দেখবি এমসিকিউ ফরম্যাটে আসে, মানে এমসিকিউ এ তোমার যে কনসিডার দ্য ফলোয়িংয়ে আসে, তো সেটা হচ্ছে কি যে সেকেন্ড হায়েস্ট মাউন্টেন পিক অফ হিমালয়া। তো হিমালয়ের সেকেন্ড হায়েস্ট মাউন্টেন পিক কোনটা? অবভিয়াসলি তখন কিন্তু আমাদের সেক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু নন্দা দেবী। এটা কিন্তু ভালোভাবে তোমরা মাথায় রাখবে। তো এটা কারেক্ট অ্যান্সার খুবই সহজ, সেটা হচ্ছে কুমায়ুন হিমালয়, অপশন সি। নেক্সট দেখো, নেক্সট বলছে কি হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ফ্লোজ থ্রু মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট? তার মানে কি এইগুলোর মধ্যে কোন রিভারটা মহারাষ্ট্র এবং গুজরাটের মধ্যে দিয়ে সেটা তোমার যাচ্ছে? ওকে, তো এখানে তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমার কিন্তু তাপ্তি রিভার। ওকে, তাপ্তি রিভার। তো এখানে আমরা যদি গোদাবরীর কথা বলি, গোদাবরী অরিজিনেটিং প্লেস আমরা জানি সেটা হচ্ছে কিন্তু মহারাষ্ট্রের নাসিকে তোমার হচ্ছে ত্রিম্বকেশ্বর, তাই না, ত্রিম্বকেশ্বর, এটা মাথায় রাখবে ভালোভাবে। নেক্সট বলছি কি যে উলার লেক ইন কাশ্মীর ইজ, তো কাশ্মীরের যে উলার লেকটা রয়েছে তো সেটা কী ধরনের? তো সেটা হচ্ছে লেক ফর্মড বাই টার্মিনাল মোরেনিক ড্যাম। তো এটা কিন্তু তোমরা ভালোভাবে মাথায় রাখবে। নেক্সট দেখো, নেক্সট বলছে হোয়াট ইজ দ্য মেন অবজেক্টিভ অফ দ্য 12 5-year প্ল্যান? মানে 12তম যে 5-year প্ল্যানটা ছিল, তো সেটার মেন অবজেক্টিভ কোনটা ছিল? যে সেটা তোমার ফাস্টার অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ বলবো, নাকি ফাস্টার অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ বলবো, নাকি ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ, নাকি অবভিয়াসলি অপশন ডি ফাস্টার সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ? তো এখান থেকে কতগুলো জিনিস একটু মাথায় রাখবে। যদি বলে যে তোমার যে প্ল্যানগুলো, ওকে, 5-year প্ল্যানের যে প্ল্যানগুলো সেগুলো অ্যাপ্রুভ্যালটা কে দেয়? তো অ্যাপ্রুভাল দেয় হচ্ছে তোমার ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এটা মাথায় রাখলে। নেক্সট তাহলে আমরা যদি বলি তাহলে প্রথমটা আসছে কত সালে, 1951-এ। তোমরা বেসিক যে জিনিসগুলো সেগুলো আমি একটুখানি ডিসকাস করে নিচ্ছি। ওকে, তো যদি বলে প্রথম যে প্ল্যানটা ছিল সেক্ষেত্রে তোমার কিসের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল? সেক্ষেত্রে প্রথম গুরুত্ব দেওয়া হয়েছিল কিন্তু এগ্রিকালচারের ওপর, তাই না, এগ্রিকালচারের ওপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল। এবং যদি প্রশ্ন করে যে মিক্সড ইকোনমি, প্রশ্নটা বারবার পরীক্ষায় আছে, তোমরা কিন্তু মাথায় রাখবে ইন্ডিয়া অপটেড ফর মিক্সড ইকোনমি। ওকে, তো মিক্সড ইকোনমিটা আমাদের তাহলে কী হবে? মিক্সড ইকোনমিটা হচ্ছে আমাদের সেকেন্ড
5 ইয়ার প্ল্যান। ওকে, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, যেটা কিন্তু আমাদের 1956 থেকে 1961 অবধি আমাদের চলছে। ওকে, বাস এটাই। এবার নেক্সট প্রশ্ন দেখো, বলছে কি দ্য সয়েল হুইচ ইজ আ মিক্সচার অফ স্যান্ড, ক্লে অ্যান্ড সিল্ট ইজ নোন অ্যাজ। তো সেটাকে আমরা কী বলবো? অবভিয়াসলি আমরা বলবো হচ্ছে কিন্তু লোমি সয়েল, তাই না? এটাকে আমরা বলবো হচ্ছে লোমি সয়েল। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট বলছে কি দ্য ভিন্ধায়ান সিস্টেম অফ রকস ইজ ইম্পর্টেন্ট ফর দ্য প্রোডাকশন অফ। মানে কি বলছে যে এই যে ভিন্ধায়ান সিস্টেম অফ রক যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিসের জন্য ইম্পর্টেন্ট, কোনটার প্রোডাকশানের জন্য ইম্পর্টেন্ট? তো এখানে কিন্তু হবে প্রেসাস স্টোনস অ্যান্ড বিল্ডিং মেটেরিয়ালস। ওকে, নেক্সট দেখো, নেক্সট বলছে কি যে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ওকে, র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ দ্য বেসিক অবজেক্টিভ অফ। তো র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা আমরা যদি বলি তাহলে এখানে কিন্তু হবে অপশান এ, মানে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট বলছে কি যে প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। তো এই প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া এটাকে এই বইটাকে কে লিখেছে? এটা একটা খুবই ফেমাস বই, যেটা তোমরা ইকোনমিক্স পড়তে গেলে প্রথমেই আমাদের মাথায় রাখতে হয় যখন তোমরা ইকোনমিক্সের ভাগগুলো পড়ো। তো সেখানে কী হবে যে স্যার এম বিশ্বেশ্বরাইয়া, তাই না? স্যার এম বিশ্বেশ্বরাইয়া। তো দেখো, এবার আমরা যখন বললাম তখন জেএল নেহরুর একটা ফেমাস বই, যেটা কিন্তু পরীক্ষায় বারবার প্রশ্নটা দেয়, যে ডিসকভারি অফ ইন্ডিয়া। ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটি কার লেখা? তো অবভিয়াসলি আমরা বলবো কিন্তু জেএল নেহরু, তাই না? নেক্সট দেখো, বলছি অ্যামং দ্য ফলোয়িং প্লেসেস দ্য অ্যাভারেজ অ্যানুয়াল রেনফল ইজ হাইয়েস্ট অ্যাট। তো এই যে দেখো, এখানে প্রশ্নটা খুবই সহজ একটা প্রশ্ন, রেনফল ইজ হাইয়েস্ট জিজ্ঞেস করেছে, তো হাইয়েস্ট কোথায় হবে? অবভিয়াসলি তোমার শিলং হবে, তাই না? শিলং হবে। নেক্সট দেখো, নেক্সট বলছে কি যে এক্সিম ব্যাঙ্ক ওয়াজ সেট আপ। তো এক্সিম ব্যাঙ্কটাকে মানে কত সালে সেটা তোমার সেট আপ হচ্ছে? তো এক্সিম ব্যাঙ্ক থেকে প্রশ্ন কিন্তু বারবার আসে, তো এক্সিম ব্যাঙ্কটাকে আগে ভালো করে বুঝে নাও। তো এক্সিম ব্যাঙ্ক হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার হচ্ছে 1982-তে। ওকে, তো এটার হচ্ছে কি যে ফুল ফর্মে আমরা যদি বলি সেটা হচ্ছে কি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মাথায় থাকবে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেক্সট যদি আমরা বলি, এখান থেকে একটা রিলেটেড প্রশ্ন আসে, সেটা হচ্ছে নাবার্ড। ওকে, নাবার্ড থেকে একটা প্রশ্ন আসে। তো নাবার্ডের ইয়ারটাও আমরা যদি দেখি সেটাও কিন্তু হচ্ছে আমাদের 1982-তে। ওকে, এটা তোমরা লিখে রাখলে। এবার যদি প্রশ্ন করে যে নাবার্ডের ফুল ফর্মটা কী, তো নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ওকে, এবং যদি প্রশ্ন করে যে হেডকোয়ার্টারটা কোথায়, এর হেডকোয়ার্টার তো হচ্ছে তোমার অবভিয়াসলি হচ্ছে মুম্বাইতে, তাই না? হেডকোয়ার্টারটা হচ্ছে মুম্বাইতে। তো দেখো নেক্সট প্রশ্ন কী বলছে, বলছে ফার্স্ট গভর্নর অফ আরবিআই। তো আরবিআইয়ের প্রথম গভর্নর আমরা তাহলে কাকে বলবো? তো আরবিআইয়ের প্রথম গভর্নর হচ্ছে তো কিন্তু তোমার অসবোর্ন স্মিথ। ওকে, আরবিআইয়ের প্রথম গভর্নর হচ্ছে অসবোর্ন স্মিথ। এবং যদি ইন্ডিয়ানের কথা বলে তখন কিন্তু আমরা বলবো হচ্ছে সিডি দেশমুখ। ওকে, তো দেখো আরবিআই যদি প্রশ্ন করে কবে এস্টাবলিশড হচ্ছে, আমরা বলবো হচ্ছে কিন্তু 1935। ওকে, যদি প্রশ্ন করে আরবিআই কবে ন্যাশনালাইজড হচ্ছে, এগুলো তোমরা সমস্ত কিছু জানো, তাও একবার আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 1949-এ। ঠিক আছে, নেক্সট চলো। নেক্সট বলছে কি যে আপলিফমেন্ট অফ দ্য ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়াজ দ্য মেন প্রোগ্রাম। ওকে, তো ব্যাকওয়ার্ড ক্লাস মানে কি যে পিছিয়ে পড়ে যে শ্রেণী, তাদের যে আপলিফমেন্ট বা হচ্ছে উন্নতি, ওকে, তো সেটা মানে কার মেন লক্ষ্য, এটা আমরা যদি বলি তাহলে এটা কার হবে? তো এখানে অবভিয়াসলি আমরা জানি সেটা হচ্ছে তোমার সত্যশোধক সমাজ কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। তো সত্যশোধক সমাজে তাহলে এস্টাবলিশ কে করেছেন? আমরা জানি হচ্ছে জ্যোতিরাও ফুলে। ওকে, জ্যোতিরাও ফুলে। তো এটা হয়েছিল 1873-তে, যেটা হচ্ছে তোমার মানে পুনে মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট যদি প্রশ্ন করে আর্য সমাজ, তো আর্য সমাজ আমরা সবাই জানি স্বামী দয়ানন্দ সরস্বতী, এটা ইয়ারটা মাথায় রাখবি 1875-এ। এবং প্রার্থনা সমাজ আমরা জানি হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ, এবং এটা ইয়ারটা হচ্ছে 1867-এ। আরেকবার আমি বলে দিচ্ছি যে সত্যশোধক সমাজ, তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো সত্যশোধক সমাজ হচ্ছে তোমার জ্যোতিবা ফুলে, এবং এটা হচ্ছে 1873 সালে মহারাষ্ট্র পুনেতে। আর্য সমাজ হচ্ছে তোমার স্বামী দয়ানন্দ সরস্বতী 1875-এ, এবং প্রার্থনা সমাজ হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867-এ। নেক্সট দেখো, নেক্সট বলছে কি যে রেপো রেট। ওকে, রেপো রেট ইজ দ্যাট রেট অ্যাট হুইচ। তো রেপো রেটটা তাহলে কী হবে? তো রেপো রেটটা হচ্ছে অবভিয়াসলি আরবিআই লেন্ডস টু দ্য কমার্শিয়াল ব্যাঙ্ক। এবার যদি প্রশ্ন করে তাহলে রিভার্স রেপো রেটটা কি, তখন হবে কিন্তু আরবিআই বরোজ ফ্রম দ্য
কমার্শিয়াল ব্যাংক। তো ব্যাংকিং সিস্টেম কিন্তু তোমাদের ভালোভাবে একবার পড়তেই হবে, এবং সেখানে তোমাদের যে রেটগুলো রয়েছে, ঠিক আছে, এবং প্রেজেন্ট, ঠিক আছে, প্রেজেন্ট যে তোমার ব্যাংক রেট, রেপো রেট, এগুলো কিন্তু তোমাদের মাথার মধ্যে একদম কিন্তু রিসেন্ট যে ডেটাগুলো সেগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো এখানে কি বললাম যে রেপো রেটটা হচ্ছে আরবিআই লেন্ডস টু দ্য কমার্শিয়াল ব্যাংক, এবং রিভার্স রেপোটা কী হবে, আরবিআই বরোজ ফ্রম কমার্শিয়াল ব্যাংক। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট বলছে কি যে ম্যাগনেটিক, ইলেকট্রোস্ট্যাটিক অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্সেস কাম আন্ডার দ্য ক্যাটাগরি অফ। তো এগুলো কিন্তু একদম বেসিক লেভেলের প্রশ্ন। তো এগুলো হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ। ওকে, 21টা হচ্ছে কারেক্ট অ্যান্সার এ, মানে নন কন্ট্যাক্ট ফোর্সেস। নেক্সট দেখো বলছে কি যে প্রেশার অফ এ গ্যাস ইনক্রিজেস ডিউ টু ইনক্রিজ অফ ইটস টেম্পারেচার। মানে কি টেম্পারেচার যদি বৃদ্ধি পায় তাহলে কী হচ্ছে, প্রেশার অফ এ গ্যাস সেটাও কিন্তু ইনক্রিজ হচ্ছে, বিকজ এর হায়ার টেম্পারেচারে কী হয় যে গ্যাস মলিকিউল রিপিল ইচ আদার মোর, পোটেন্সিয়াল এনার্জি অফ দ্য গ্যাস মলিকিউল ইজ হায়ার, কাইনেটিক এনার্জি অফ দ্য গ্যাস মলিকিউলস আর হায়ার, নাকি গ্যাস মলিকিউলস অ্যাট্রাক্ট ইচ আদার মোর। তো এখানে কারেক্ট অ্যান্সার আমরা যদি বলি সেটা কিন্তু অপশান সি, মানে কাইনেটিক এনার্জি অফ দ্য গ্যাস মলিকিউলস আর হায়ার। নেক্সট দেখো, নেক্সট বলছে কি যে হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ডাজ নট হ্যাভ এনি এফেক্ট অন দ্য ভেলোসিটি অফ সাউন্ড। এটা তোমরা ভালো করে প্রশ্নটা পড়ো আগে, যে বেগের ক্ষেত্রে, শব্দের বেগের ক্ষেত্রে এদের মধ্যে কোনটার কোনো প্রভাব পড়ে না। এটা তোমরা আমার কমেন্ট বক্সে জানাবে, প্রেশার, টেম্পারেচার, হিউমিডিটি নাকি ডেন্সিটি। এটা একটা খুব ভালো প্রশ্ন, তোমরা কিন্তু বেসিক থেকে একদম কনসেপ্ট থাকলে তোমরা কিন্তু এটা কারেক্ট অ্যান্সার দিতে পারবে। নেক্সট দেখো বলছি কি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাট। এই দুটোর মধ্যে মেন ডিফারেন্সটা আমাদের কোন জায়গায়? ওকে, তো আমরা যদি বলি ওয়েস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক হচ্ছে আনাইমুদি, এবং ইস্টার্ন ঘাটের হচ্ছে তোমাদের জিন্দাগাড়া পিক। এবার ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাট মিলছে কোথায়? নীলগিরিতে, তাই না? এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো তোমরা মাথায় তোমাদের সবারই আছে, এটাকে মাথায় রাখবে। তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কন্টিনিউইটি। ওকে, নেক্সট দেখো বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ইন ইন্ডিয়া হ্যাজ দ্য ব্রডেস্ট কন্টিনেন্টাল সেলফ। তো ব্রডেস্ট কন্টিনেন্টাল সেলফ কার হবে? অবভিয়াসলি আমরা জানি সেটা হচ্ছে কিন্তু তামিলনাড়ু। এবার কিছু এক্সট্রা ইনফরমেশান যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে, যে অন্ধ্রপ্রদেশ, ওকে, অন্ধ্রপ্রদেশকে আমরা কী বলি? অন্ধ্রপ্রদেশকে আমরা বলি হচ্ছে রাইস বোল অফ ইন্ডিয়া। কী বলি? রাইস বোল অফ ইন্ডিয়া। মাথায় রাখবে, পরীক্ষায় কিন্তু এগুলো বারবার আসে, মেনলি পুলিশের এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু ছোটো ছোটো আসে। আচ্ছা, নেক্সট যদি বলি গুজরাটের ক্ষেত্রে হচ্ছে কি যে প্রশ্নটা দেয় সেটা হচ্ছে তোমার লার্জেস্ট কোস্ট লাইন, বা তোমার আমরা যদি বলি লংগেস্ট কোস্ট লাইন, সেটা কিন্তু আসে তোমাদের গুজরাট। ওকে, নেক্সট আমরা জানি যে মানে কর্ণাটক হচ্ছে তোমাদের কফির জন্য ফেমাস। ওকে, কর্ণাটক হচ্ছে আমাদের কফির জন্য ফেমাস। এবং যদি তামিলনাড়ুর কথা বলি সেখানে কিন্তু ব্যানানা, ওকে, ব্যানানা কিন্তু এই ধরনের প্রশ্নটাও কিন্তু আসে WBCS-এ। তো যে কোনটা সবচেয়ে বেশি পরিমাণে মানে ব্যানানা প্রোডাকশানে রয়েছে, তো অবভিয়াসলি আমরা কিন্তু বলবো হচ্ছে তামিলনাড়ু। নেক্সট দেখো, নেক্সট আমরা যদি বলি দ্য চিল্কা লেক রিজিয়ন ইজ বিটুইন দ্য ডেল্টাস অফ। তো এই যে চিল্কা লেক রিজিয়নটা রয়েছে, এটা কোন মানে দুটো নদীর মধ্যবর্তী মধ্যে রয়েছে? তো এখানে থেকে কারেক্ট অ্যান্সার আমরা যদি বলি সেটা হচ্ছে মহানদী এবং গোদাবরী, তাই না? মহানদী এবং গোদাবরী। নেক্সট দেখো যে রিভার্স দ্যাট পাস থ্রু হিমাচল প্রদেশ। এটা খুব ভালো একটা প্রশ্ন, তোমরা যদি ম্যাপ স্টাডি না করো তাহলে কিন্তু এটার অ্যান্সার তোমরা দিতে পারবে না। যেমন তোমাদের মনে হবে হয়তো শুধুমাত্র বিয়াস, চেনাব। এখানে কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান বি, বিয়াস, চেনাব, রবি, সুতলেজ এবং হচ্ছে যমুনা। তো এখানে কিন্তু কমপ্লিট জিনিসটা তোমাদের কিন্তু আগে ভালোভাবে মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, নেক্সট বলছে যে অ্যাডভান্স সানরাইজ এবং ডিলেড সানসেট। অ্যাডভান্স সানরাইজ মানে কি, যে আগে, ঠিক আছে, আগে সূর্যোদয় এবং দেরিতে সূর্যাস্ত, এটা যেটা হচ্ছে। তো এটা মানে কোন ঘটনার জন্য? এটা কি ডিফ্র্যাকশান বলবো, রিফ্র্যাকশান নাকি স্ক্যাটারিং? অবভিয়াসলি আমরা বলবো হচ্ছে স্ক্যাটারিং। আর স্ক্যাটারিং থেকে আরেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় বারবার আসে যে মানে যে স্কাই, ঠিক আছে, মানে আকাশ, এটা তোমার ব্লু কালার আমাদের কেন দেখায়? এটাও কিন্তু হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট। এই দুটো প্রশ্ন কিন্তু এখান থেকে আসে, এটা একদম মাথার মধ্যে বসিয়ে নাও। নেক্সট দেখো বলছে থিওসফিস্ট
এডুকেশনিস্ট অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল লিডার দিস ডেসক্রিপশন ফিটস। মানে এই যে থিওসফিস্টকেও আমরা বলতে পারবো, তাকে এডুকেশনিস্টও আমরা বলতে পারবো, এবং ইন্ডিয়ান ন্যাশনাল লিডারও আমরা তাকে বলতে পারবো। এটা কে, কাকে আমরা বলতে পারি? এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে অ্যানি বেসান্ত। ওকে, অ্যানি বেসান্ত হচ্ছে অপশান সি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট বলছে কি যে হুইচ অফ দ্য ফলোয়িং মুঘল এম্পারার্স টম্ব ইজ আউটসাইড ইন্ডিয়া। ওকে, তো এদের মধ্যে কোন মুঘল এম্পায়ারের টম্বটা আউটসাইড ইন্ডিয়া মানে ইন্ডিয়ার বাইরে রয়েছে? ওকে, তো আমরা জানি এটা হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমার যেটা জাহাঙ্গীর হবে, তাই না? জাহাঙ্গীর। তো এটা কোথায় রয়েছে? এটা আমরা যদি বলি লাহোরে রয়েছে। লাহোর যেটা হচ্ছে তোমার পাকিস্তান। ওকে, লাহোর যেটা হচ্ছে তোমার পাকিস্তানে রয়েছে। এবং এটা কোন নদীর তীরে যদি বলে তো ব্যাঙ্ক অফ রবি রিভার। ওকে, রবি নদীর তীরে কিন্তু এটা রয়েছে। তো দেখো আজকে আমরা 30টা প্রশ্ন, তার মধ্যে তোমাদের কিছু কাজ দিলাম, তো তোমরা কিন্তু অবশ্যই সেই কমেন্ট বক্সে সেটা আমাকে জানাবে, এবং তোমরা এই প্রশ্নগুলিকে আবারও যেরকমভাবে বললাম খাতায় তোমরা পরপর লিখতে থাকবে, এবং এক্সট্রা ইনফরমেশানগুলোকে তোমরা খাতায় লিখে রাখবে। ওকে, তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।